আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই হৃদয় থেকে ভালোবাসা। প্রিয় দর্শক, আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমাদের গোমতী নদীর ভাঙনের পর যে বন্যার্ত এলাকায় প্রি মেডিকেল ক্যাম্প চলছে, তাই ক্যাম্পে কেমন সেবা চলছে তা আপনাদেরকে দেখাবো এবং আমরা কিছু সহযোগিতা নিয়ে গিয়েছি সেখানে। রাস্তায় যারা তাঁবু টাঙ্গিয়ে অবস্থান করতেছেন এবং আশেপাশে যারা ক্ষয়ক্ষতি হয়েছেন তাদের কিছু নগদ অর্থ এবং নতুন কিছু কাপড় আমরা উপহার হিসাবে দেওয়ার জন্য এখানে আসছি। তাই আপনাদেরকে দেখাবো আমরা কি কি এখানে দিচ্ছি। তাই আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং কমেন্ট করে জানান কার কাছে কেমন লাগছে। এবং ধন্যবান সকল ব্যক্তিদের কাছে আমরা আহ্বান করব, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে মানবতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সকলের পাশে, ঠিক তেমনিভাবে আবারও আমরা আপনাদেরকে বিনীত আহ্বান করতেছি, আপনারা আবারও নেমে আসুন সকলের অসহায়দের পাশে। কারণ তারা আজ গরিবও না, কেউ না, কিন্তু তারা পরিস্থিতির শিকার হয়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো তাদেরকে পুনর্বাসন করে দেওয়ার জন্য সকল ধনবান ব্যক্তিরা এগিয়ে আসুন। কারণ 10 জনে একদিকে তাকালে সেটাই অনেক বড় কিছু হয়ে যাবে। এভাবে প্রত্যেকেই আপনারা ঐক্যবদ্ধ হয়ে তাদের দিকে আপনারা এক হয়ে আসেন, তাহলে প্রতিটা মিলিয়ে আর কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবং তারা সুন্দরভাবে উপরের দিকে মাথা গোজার ঠাইটুকু করতে পারবেন। তাই তো প্রিয় দর্শক, আপনারা সকলে দেখতে থাকুন আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছিল। আপনারা দেখুন এই সেই ভাঙনের জায়গাটা, এই জায়গাটা অনেক গভীরতা হয়েছে, কারণ নদীর পানিটাই দিক দিয়ে গিয়েছে। এই যে বাসাবাড়িগুলো দেখেন, দোতলা একটা বিল্ডিং কিভাবে এই দিকে ভাঙচুর করছে। এই বিল্ডিংটা এখনো পর্যন্ত ঠিক আছে, তবে নিচে দিয়ে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে এই পার্টটি গোমতী নদীর, এই যে দেখুন, এখন সবাই এখানে মাছ মারতে এসে, আসলে অনেক শখের মাছ, অনেক সুন্দর সুন্দর বড় বড় মাছ পাওয়া যায়। এই যে এই দিক দিয়ে পানি যাওয়ার কারণে এখানে পানি উন্নয়ন বোর্ডের আমাদের প্রিয় রফিক ভাই আছেন এবং বাসির ভাই আছেন পানি উন্নয়ন বোর্ডের, ওনারাও এখান থেকে নিজ মাস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই ওনারা নগদ অর্থ এবং নতুন কাপড় চোপড় উপহার হিসাবে সকল বয়সের কাপড় চোপড় উপহার হিসেবে দেওয়ার জন্য এখানে আসছেন। তাই তো ওনারা এখানে আসার পর একটু বিস্তারিত জানতে চাচ্ছেন কি পরিমাণ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে ওনারা অত্যন্ত মানবিক মানুষ, তাই তো 2002 সালে ওনারা একটি সামাজিক সংগঠন করেন, মাস্টার্স অ্যাসোসিয়েশন। এটা থেকে ওনারা সব সময় সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তাই তাদের কাছে আসলে আমরা কৃতজ্ঞতা জানাই, এত সুন্দর একটি সংগঠনের মাধ্যমে যেই কোনো জায়গায় ওনারা এভাবে ওনারা পাশে দাঁড়ান এবং ওনাদের জন্য হৃদয় থেকে ভালোবাসা সব সময়। এভাবে সকল সামাজিক সংগঠনই এগিয়ে এসেছে, সকলের পাশে দাঁড়িয়েছে, সকলের পাশে দাঁড়িয়ে এভাবে অন্ততপক্ষে প্রত্যেকটা মানুষকে ওনারা উপকার করার চেষ্টা করতেছেন। তাই এভাবে সকল ধনবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তাইলে হয়তো আর কারো কোনো বিপদ থাকবে না, সকলেই বিপদকেই খুব ছোট মনে হবে। কারণ 1 লাঠি 10-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। এইভাবে দেখা গেছে 10 জনে যদি ঐক্যবদ্ধ হয়ে মানবতার হাত বাড়িয়ে দেন, তাহলে অন্তত পক্ষে প্রতিটা অসহায় মানুষই স্বাবলম্বী হতে পারবে। তাই এখানে আমি সকল ধনবান ব্যক্তিদেরকে আমি বিনীত আহ্বান করব, আপনারা সকলে প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসুন। এগিয়ে এসে সকল যারা আজ পরিস্থিতি শিকার হয়েছে তাদেরকে একটু করে সহযোগিতা করুন। আজকে তারা পরিস্থিতির শিকার হয়েছে, কালকে হয়তো আপনার আমারও এমন পরিস্থিতি হতেই পারে। তাই তো আমরা কোনো কিছু ইয়া না করে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলের পাশে দাঁড়াই, তাহলে সকলকে এই উপহার হিসাবে যদি আমরা কিছু দিতে পারি, তাহলে হয়তো এই মানুষগুলো এখানে কিছুটা হলো স্বস্তির ভোগ করতে পারবে। কারণ তাদেরও তো ঘরের মধ্যে সকল রকমেরই ফার্নিচার ছিল, মালপত্র অল সাইড ছিল, একটা সংসারে কি না থাকে, আজ তারা তাঁবু টাঙ্গিয়ে রাস্তায় জীবন কাটিতেছেন। আসলে এখানে যে কতটুকু কষ্ট, যেটা বলে বোঝানো যাবে না। তাই তো সকলের কাছে বিনীত আহ্বান করব, আপনারা সকলেই সকলের জায়গা থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যারা অসহায় এবং যারা পরিস্থিতি শিকারে হয়েছে, আজ কষ্ট পাচ্ছে, তাদের দিকে ঐক্যবদ্ধ হয়ে তাকান। কারণ পরিস্থিতি আজ তাদের খারাপ, কাল আপনার আমারও হতে পারে। তাই তো কোনো কিছু মনের মধ্যে না রেখে সুন্দরভাবে তাদের পাশে দাঁড়াই। তাদের পাশে দাঁড়ালে হয়তো তাদের মনটা অনেক বড় হবে, কারণ তারা তো অনেক কষ্ট। এভাবে টাকে টাকে খাবার আসে এবং সকলের পাশে দাঁড়ান। তাই আমরা ছোট বড় সকলের জন্য কিছু নতুন কাপড় চোপড় দেওয়ার চেষ্টা করেছি। এভাবেই আমরা চেষ্টা করি সবসময় সকল মানবতার কাজ করে যাওয়ার জন্য। আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সকলে পাশে দাঁড়িয়ে থাকতে পারি।
সকলে সবসময় বিপদ আপদে থাকতে পারি। সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আপনাদের জন্য। ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এই যে দেখুন এখানে কাপড় চোপড় দেওয়া হচ্ছে, তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। ইনশাল্লাহ দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সেটুকু সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।